যদি সত্যি করে ইন্ডিয়াকে ভালোবেসে থাকেন, দেখুন ইন্ডিয়াকে ভালোবাসা মানে শুধু ক্রিকেট টিমকে ভালোবাসার কথা বলছি না, আমি এখানে ফুটবলের কথা বলবো। যদি সত্যি ইন্ডিয়ান ফুটবলকে ভালোবেসে থাকেন তাহলে 2 মিনিট জাস্ট আমার কথাগুলো শুনে যান। আজকে ভারত চাইনিজ তাইপির বিরুদ্ধে 3-1 হেরে বিশ্বকাপ খেলার যে আমাদের স্বপ্ন ছিল সেটা দোরগোড়ায় গিয়েও ভারতের হাতছাড়া হলো। ভারত যদি 3টে ম্যাচ জিততে পারতো তাহলে হয়তো আমাদের প্রথমবার সিনিয়র লেভেলে যে ওয়ার্ল্ড কাপ খেলার স্বপ্ন সেটা পুরো হয়ে যেত। আমাদের ইন্ডিয়ান ওমেন্সরা, আমাদের মহিলা, আমাদের দিদিরা আজকের যা লড়াই করেছে চাইনিজ তাইপির বিরুদ্ধে, অসাধারণ ফুটবল খেলেছে। সেটা নিয়ে আমি কিছু বলছি না, আমি বলতে চাইছি আপনারা কি সত্যি ইন্ডিয়ান, সত্যি কি দেশকে ভালোবাসেন না শুধু ক্রিকেটকে ভালোবাসেন? এই বিশ্বকাপ চলাকালীন সাউথ আফ্রিকার বিরুদ্ধে ইন্ডিয়া একটাই ম্যাচ হেরেছিল, তাও আবার 3 বছর পর আইসিসি ইভেন্টে ইন্ডিয়া একটা ম্যাচ হেরেছিল। সমস্ত ভারতবাসীরা ভারতীয় ক্রিকেট টিমকে এত ক্রিটিসাইজ করেছিল, দেখে মনে হচ্ছিল যে ইন্ডিয়ান ক্রিকেট টিম ক্রিকেট খেলতেই পারে না। কিন্তু উল্টো দিকে আমাদের ভারতীয় ফুটবল টিম বছরকার বছর হেরেই যাচ্ছে, মানে জেতার নামগন্ধ নেই। কিন্তু দেখুন আমাদের কারোর ভ্রুক্ষেপ নেই, আমরা কেউ এর বিরুদ্ধে কোনো আওয়াজ তুলছি না। তাই জন্য একটা করাপ্টেড আমাদের যে ফুটবলের হেড বসে আছে, আমি নাম দিতে চাই না, নাম নিয়ে নিয়ে আমার আমার নিজের লজ্জা লেগে যাচ্ছে নামটা নিতে। তো যাই হোক, সে এখন ওই পদে বসে আছে, হাইয়েস্ট পদে ফুটবলের কোনো উন্নতি নেই। এদিকে ক্রিকেটে ইন্ডিয়া একটা ম্যাচ হারায় মানুষ এমনভাবে কথা তুলছিল যেন কোচ, আমাদের ক্যাপ্টেন সবাইকে বাদ দিয়ে দাও। কিন্তু ইন্ডিয়ান ফুটবল 3 বছর ধরে আরো খারাপের দিকে যাচ্ছে, কিন্তু কারোর কোনো কোয়েশ্চেন নেই। আমাদের কি শুধু ক্রিকেটের প্রতি সবার ঝোঁক? আমাদের কি ফুটবলে যদি ইন্ডিয়া কোনোদিন ভাবুন ফুটবল বিশ্বকাপ খেলার সুযোগ পেল, তখন তো 140 কোটি ভারতীয় যারা কোনোদিন ফুটবল দেখে না তারাও ইন্ডিয়াকে সাপোর্ট করবে। ভাই সাপোর্টটা একটু দেখান। এই যে ইন্ডিয়া টি20 বিশ্বকাপ জিতলো, সবাই এত খুশি, সবাই বাজি ফাটাচ্ছে। একটা ছোট 5 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চা, সে তো দেখবে যে ভাই কি হচ্ছে এটা, সবাই এত আনন্দ করছে কেন, ক্রিকেটে এত আনন্দ করছে, তাহলে সেই বাচ্চাটার তো ইন্টারেস্ট অটোমেটিক ক্রিকেটে যাবে। বাবা মা তো অটোমেটিক ভাববে যে আমি আমার বাচ্চাকে ক্রিকেটার বানাই। যেখানে আমাদের বিরাট কোহলি, সে ইন্ডিয়ার নাম্বার 1 সেলিব্রিটি, সব থেকে হাইস্ট ইনস্টাগ্রাম ফলোয়ার্স নিয়ে বসে আছে। উল্টো দিকে সুনীল ছেত্রী অর্ধেক কেউ মানুষ চেনেই না। এটাই হচ্ছে আমাদের দেশের প্রতি ভালোবাসা। দেখুন আমি বিরাট কোহলি আমার প্রিয় প্লেয়ার, আমি কারোর সঙ্গে কারোর তুলনা করতে চাইছি না, আমি বলতে চাইছি মানুষের ইন্টারেস্টের কথা। যদি এই ইন্টারেস্টটা মানুষ ক্রিকেটে যতটা দেখাচ্ছে তার যদি 50%, 50 ছাড়ুন, অনেক বেশি বলে দিচ্ছি, 25%ও যদি ইন্ডিয়ান ফুটবলে দেখাতো, তাহলে এতদিন আমাদের যে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনে বসে আছে হেড, যারা এই সমস্ত কমিটিতে আছে, তারা এতদিন লাভ খেয়ে বেরোতো। ইন্ডিয়ান ফুটবল একটা আমাদের ওমেন্স টিম যারা এত দূর পৌঁছেছে, এশিয়ান গেমসের ফাইনাল 12-এ, এশিয়াতে এত দেশ আছে তার মধ্যে বেস্ট 12-এ 67 র্যাঙ্ক নিয়ে বেস্ট 12-এ নিয়ে যোগ্যতা অর্জন করেছিল। সেই দলটা ম্যাচের আগের দিন দরখাস্ত দিচ্ছে যে আমাদের কাছে জুতো নেই, সিঙ্গার্ড নেই, জার্সি নেই, আমরা কি খেলবো। যাও পাঠিয়েছে একটা লোকাল দোকান থেকে, তাও সব জিনিসপত্র ছোট। তো এরপরে কি আমাদের সামান্য একটু দায়িত্ব হয় না? দেখুন আমি বলে বলে আমার গলা এবার ব্যথা হয়ে গেছে, আমার আর বলতেও ইচ্ছা করে না। মানুষের কোনো ইন্টারেস্ট নেই, আমার কাজ হচ্ছে মানুষকে জাগরুক করা। কিন্তু যদি মানুষই শুয়ে থাকে, মানুষই ঘুমায়, হতে পারে আমি, অনেকের মনে হতে পারে যে আমি অনেক বেকার বকছি, বা এটা বেকার বোকা নয়। গত 3 বছর ধরে একটাই কথা বলছি মানুষকে যে একটু ইন্টারেস্ট নিন ফুটবলে, যদি আমাদের ফুটবলটা একটু উন্নত হয়। কিন্তু দেখুন আমার বলা বেকার। তো যাই হোক, বেকার খেলাতে আসি। আজকে আমাদের এই মহিলা দল অবিশ্বাস্যকর ভালো লড়েছে। আমাদের মহিলা দলের আজকে শুধু জিতলে হতো না, 2 গোলের মার্জিনে জিততে হতো। কিন্তু মহিলা দল ভালো খেলেছে, আমি বলছি না খারাপ খেলেছে, ভালো, খুবই ভালো খেলেছে। কিন্তু যাই হোক, দেখুন একটা দিন খারাপ ছিল আজকের, একটা ওন গোল হয়ে গেল আমাদের। তবে আমাদের টিম 3-1 হারলেও আমি বলবো আজকের খেলা নিয়ে আমি স্যাটিসফাইড। আর মনীষা আজকে অসাধারণ খেলেছে, তার জন্য সত্যি আমি প্রাউড ফিল করছি। এবং শুধু মনীষা নয়, আমাদের যে ক্যাপ্টেন সুইটি এবং আমাদের গোলকিপার, তারাও আজকে দুর্দান্ত ফুটবল খেলেছে। আজকে ইন্ডিয়া আক্রমণ ফুটবল খেলেছে, তাই জন্য গোল খেয়েছে দুটো বটে, কিন্তু ইন্ডিয়ান ফুটবল টিম আজকে অসাধারণ লড়াই করেছে। দেখুন আমাদের ভারতীয় ওমেন্স টিমরা আজকে হারলেও, তবে তারা যে ফুটবল খেলা দেখিয়েছে তার জন্য আমি প্রাউড ফিল করছি। আমাদের ওমেন্স টিম সত্যি অসাধারণ খেলেছে। বিশ্বকাপ খেলার আমরা দোরগোড়ায় পৌঁছেও কিন্তু বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারলাম না। আমরা টপ 12-এ তো ফিনিশ করেছিলাম, বিশ্বকাপ খেলতে গেলে আমাদের টপ 6-এ ফিনিশ করতে হতো।
হার্ড লাক, আমাদের ওমেন্স টিমরা এত লড়েও টপ 6-এ আমাদের ভারতকে পৌঁছাতে পারলো না। আর মনীষা আজকের যা গোলটা মেরেছে, আমি কনফার্ম বলছি যে এই এশিয়ান কাপ যেটা ওমেন্সদের হচ্ছে তার মধ্যে টপ 5-এ মনীষার গোলটা থাকবে। অসাধারণ গোল মেরেছে ইন্ডিয়া টিম। ঠিক আছে, আমাদের ওমেন্স, আমাদের দিদিদেরকে বলবো যে খেলায় হার জিত আছেই, তবে তোমরা যে লড়েছো, এই যে লড়াইটা, এটার জন্য আমি সত্যিই প্রাউড ফিল করছি। এবং আমি ভরসা করছি যদি আপনারা যদি এখন থেকে ইন্ডিয়ান ফুটবল সাপোর্ট করতে থাকেন, আমাদের ওপরে যে বসে আছে ফেডারেশনে তাদেরকে যদি প্রশ্ন জিজ্ঞেস করতে থাকেন যে কেন এরকম দুর্ব্যবস্থা হচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই আমাদের একদিন তো কালো মেঘ কাটবে, একদিন তো সূর্যর আলো দেখতে পাবো আমরা। যদি আপনারা ইন্টারেস্ট নেন তাহলে খুবই তাড়াতাড়ি সেই কালো মেঘটা কাটবে, কারণ ওমেন্স টিম টপ 12-এ কোয়ালিফাই করে কিন্তু দেখিয়ে দিয়েছে যে আমরা বিশ্বকাপ আমাদের থেকে দূরে নয়, খালি আপনাদের সাপোর্ট দরকার। তো যাই হোক, আজকে ভারতের 2 গোলের মার্জিনে জেতা দরকার ছিল, কিন্তু ভারত আজকের 3-1 উল্টে হেরেছে। তবে ঠিক আছে, খেলায় হার জিত আছে, আজকে দিনটা একটু খারাপ ছিল, তবে ওভারঅল আমাদের ওমেন্স টিমরা দারুণ ফাইট করেছে। তো ম্যাচটা তো আমি ভালো উপভোগ করেছি, ম্যাচটা আপনার কেমন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল সকলকে অ্যাক্টিভ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ